6-7 সেশনে। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আর কি 2006-7 সেশনে। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়াশোনা করছি। আর তারপরে অনার্স মাস্টার শেষ করে আমি একটা চাকরি করতাম, ওটা গভর্নমেন্ট সার্ভিস ছিল, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। সেখানে সায়েন্টিফিক অফিসার হিসেবে চাকরি করছি 2 বছর। আর বর্তমানে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে বিসিএস এগ্রিকালচার ক্যাডারে বাংলা ইয়েতে আছি, ঝিনাইদহ সদর উপজেলায় এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হিসেবে এখন কর্মরত আছি। আর আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। আর বর্তমানে আমি যে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে ফাউন্ডেশন ট্রেনিংয়ে আছি, সাভারে আছি, যার কারণে আর কি আসতে আরও সুবিধা হয়েছে। আমার অফিসের কোনো বাধ্যবাধকতা ছিল না, আর সময়টা আমার জন্য খুব ভালো হয়েছে এখানে আসার জন্য। আর মোস্তাফিজ ভাই যখন আমাকে বলছেন, আমি আসলে এক বাক্যে রাজি হয়ে গেছি এই জন্য যে স্পন্দন বীর প্রতি আমার আলাদা একটা উইকনেস আছে। যেহেতু আমরা যখন ইউনিভার্সিটিতে গেছি তখন তো আসলে খুব ভালনারেবল কন্ডিশন ছিল, আমার বাবা একজন কৃষক ছিলেন, তো সেই হিসাবে আমার জন্য খুবই হেল্পফুল ছিল। আর আমি একটা কথা বলতে চাই যে যদিও টাকার অ্যামাউন্টটা আসলে আমরা অঙ্কে বিচার করতে পারি, কিন্তু এর যে ইম্প্যাক্ট সেটা আসলে কথায় বা কাজে বলা কঠিন। যে স্পন্দন বি আমাদের যে সহযোগিতা করছে এটা আসলেই অসাধারণ ছিল আমাদের জন্য। বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তাদের জন্য আসলে পড়াশোনার খরচ মেটানোটা অনেক কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমি আসলে স্পন্দন বির প্রতি খুবই কৃতজ্ঞ, মানে কৃতজ্ঞতাটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমি তো এটা আসলে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে যদি সম্ভব হয়, আমাদের যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন করার সম্ভব হয়, আমরা রাজি আছি। আশা করি আমাদের সাথে আরও অনেকেই রাজি হবেন। যদি কোনো রকম কোনো কন্ট্রিবিউশন প্রয়োজন হয়, আমরা খুব মানে স্বাচ্ছন্দ্যে আগ্রহী হব আশা করি। হ্যাঁ, এটা একটা আমরা চিন্তা করছি মুস্তাফিজের সঙ্গে, মানে যারা তোমরা পেয়েছো পরে এখন অ্যাক্টিভ, মানে তোমরা এখন অনেক ভালো পজিশনে আছো, তো তোমরা যদি আমরা একটা সোশ্যাল নেটওয়ার্ক বা তোমরা যদি নিজেদের মধ্যে কানেক্টেড থাকো, মানে ইউ ক্যান হেল্প ইচ আদার। তো আর উনার সঙ্গে পরিচয় করানোটাই আজকের তোমাদের সঙ্গে। তো উনি সিতারা খান, উনাদের কারণেই তোমরা এই বড় স্কলারশিপটা দেওয়া যাচ্ছে আর কি। তো তোমরা সবাই আর কি মিট করবে আর কি ওনার সঙ্গে। আপনার কোনো প্রশ্ন আছে? No, I'm very pleased to hear that you are doing so well, and you are so grateful that Spandon B helped you to be in what condition you are now. So again, thank you madam, thank you for your kind cooperation. আর লাস্ট টাইম আপনি যখন আসছিলেন সম্ভবত আমাদের এই ইয়েটা সংবর্ধনাটা মনে হয় বুয়েট অডিটোরিয়ামে হয়েছিল, তখন আপনার সাথে আমার একবার দেখা হয়েছে, মানে 2007 সালে। আচ্ছা আচ্ছা। তারপর তো আসলে এই সব সময় মুস্তাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ হতো আমাদের। Maybe your father was the one who was telling me that because of this scholarship you can come to continue your study. Maybe that's what. Maybe I met your father also. Yes. Yeah. Okay. Thank you madam, thank you. Thank you. আমরা তোমাদের সাফল্য কামনা করছি আরো, আর মানে বি পার্ট অফ স্পন্দন। জি, থ্যাংক ইউ। আর অবশ্যই মানে কানেক্টেড, আমরা শুড বি কানেক্টেড। মানে আমরাও ধরো তোমাদের মতোই তো এখানে কাজ করি, তোমরা দেশে কাজ করছো। জি জি। সো মানে আমরা সবাইকে হেল্প আউট করি আসো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।